হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সারাটা দিন মেঘলা মেঘলা গেছে। পুরা আমাদের বাড়িগুলো সব ভিজে ভিজে পুরা টইটুম্বুর হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে আশেপাশে সবগুলো ডুবে গেছে। সারাটা দিন আমি ঘরের ভিতরে বসে বসে অনেকটা বোরিং হয়ে গেছিলাম। যার কারণে ভাবলাম যে শেষ বৃষ্টি হালকা থামছে। আমি ভাবতেছি যে আমাদের বাইরের দৃশ্যগুলো কি আছে এগুলো দেখে আসি। সকাল থেকে আমি বাসা থেকে বের হইনি, রুম থেকে বের হইনি, রুমে ছিলাম এবং এখন যাব বাইরে, যা দেখবো। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তো বাইরে যাই। তো বাইরে চলে আসার পর আমি দেখতেছি আমি যেটা পরিকল্পনা করছিলাম সেটাই হয়েছে। পুরা আমাদের বাসার বাইরের সবগুলা পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আমাদের বাগানের যে অবস্থাটা আমি আপনাকে দেখাই। এই যে আমাদের ছোট্ট একটা পুকুর ছিল, এটা ভরে গেছে। বাই দ্য ওয়ে, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সবগুলো গাছের পাতা ভিজে ভিজে আছে। আমাদের এই পাশের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। এখান দিয়ে হাঁটা চলা খুব কষ্ট হয়ে যাবে। পানি কোন পর্যন্ত আসছে, জায়গাটা পুরো ডুবে গেছে। তো আমি ওই পাশটায় যাব। ওই পাশটা আমাদের আম, শাকসবজির ক্ষেত আছে, ওখানে কিছু বেগুন চারাও লাগাইছিলাম আমরা। আমি একটু সাবধানে পার হই। এখানে পাইন দিয়ে পুরো টইটুম্বুর হয়ে গেছে। ভাবছিলাম এখানে মাছ ছাড়বো, বাট মাছ ছাড়লে এখানে রাখা যাবে না। আমার এটা আরো প্রস্তুত করতে হবে। তো আমরা আমাদের খেতে যাই। যে খেতে অনেকগুলো শাকসবজি বুনন করছিলাম, ওগুলোর কি অবস্থা দেখে আসি। বাগানে হাঁটাই যাচ্ছে না। My tears like rain run down the window. I repeat your name, losing no wisdom. My tears like rain. তো অবশেষে আমাদের এই ক্ষেতের অবস্থা দেখেন। আমি যা ভাবছিলাম সেগুলা ঠিকই হয়েছে। পানি দিয়ে টইটুম্বুর হয়ে গেছে। আমাদের ওই যে পাশে যে ঘাসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু নর্মালি আমি যদি পানিতে একটু হেঁটে যাই, নর্মালি কোনো ঘাস না। এগুলো আমরা বুনন করছিলাম, এগুলো হচ্ছে মাসকলাই ডালের ঘাস। ওদিকে দেখেন বক পড়ছে, অনেক ধরনের পাখি পড়ছে। আর এখানে মুরগিগুলা কি করতেছে দেখেন। হয়তো এই পানির জন্য এই জমিন থেকে অনেকগুলো পোকামাকড় ছোট ছোট বের হচ্ছে, যা যেগুলো মুরগি এবং অন্যান্য পাখিরা মিলে খাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই ক্ষেতটা সর্বনাশটা বেশি হয়েছে। আমি একটু দেখাই যদি। গাছটা ভেঙে গেছে। এটা ভিতরে পুরাটুকু হচ্ছে বাগুন চারা দিয়ে ভরপুর। আমাদের এখানে অনেকগুলো চারা মারা গেছে হয়তো। এই যে দেখেন পানি ভরে ভরে আছে। তো শাকসবজি রোপণ করা এবং সেখান থেকে ফল আনানো অনেক কষ্টের। তো এই অবস্থায় এগুলা যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে অনেক কষ্ট লাগে। এটা প্রাকৃতিক জিনিস, এগুলো তো মানুষের দ্বারা সম্ভব না। এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত। আমি এখানে পানি দিয়ে হাঁটতেছি, আমার ভয় লাগতেছে, কারণ এখানে কিন্তু আবার প্রচুর পরিমাণে সাপ আছে। জঙ্গলের যে সাপগুলো বলে। তো আমার পিছনে যদি দেখেন আপনি, সম্পূর্ণ পানিতে টইটুম্বুর হয়ে গেছে। তো আমি ক্ষেতের অবস্থা দেখে গেলাম। এগুলো পরবর্তীতে পরিষ্কার করতে হবে। আম, ওই যে জায়গাটা ভেঙে গেছে ওটা ঠিক করতে হবে। তো চলেন আমরা আগে খাবার দাবার সেরে নিই। আমি দুপুর থেকে অনেক ক্ষুধার্ত। এখন বাজতেছে কয়টা, 3টা 52। তো এখন পর্যন্ত আমি কিছু খাইনি। আমি বিছানায় শুয়েছিলাম। আমাদের বাগানের অবস্থা খুবই খারাপ। এই 4টার দিকে কিন্তু চারপাশে অন্ধকার অন্ধকার, কালো কালো নেমে আসছে। মনে হচ্ছে যে এখনই একটু পরে রাত হয়ে যাবে। তো আমি আবার দেখাই দিই আমাদের এই পুকুরের অবস্থাটা কি। My tears like rain run down the window. I repeat your name, losing no wisdom. My tears like rain. যাই হোক, তো আগে খাবার দাবার ফিনিশ করি, খাবার দাবার আপনার সাথে শেয়ার করি। চলুন। তো যেটা বলছিলাম সেটাই, মরিচ ভর্তা আমাদের এখানে রেডি আছে এবং সামনে চাপটি আছে। চাপটিগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক জুসি জুসি লাগতেছে। মরিচ দেওয়া হয়েছে অনেকগুলা। তো এখন আমি এগুলো খাবো। এগুলো দেখে আমার মুখ দিয়ে পানি বের হচ্ছে। আগে খেয়ে নিই।